আলহামদুলিল্লাহ, আজকে আমরা পরিবারের সবাই মিলে নতুন বাসায় চলে আসলাম। তবে এত বড় বাসা একদিনে সাজিয়ে নেওয়া সম্ভব না, এত কাজের প্রেসার, বাপরে বাপ। সকাল থেকে ভ্যান ভর্তি ফার্নিচার বাড়ি নিতে চলে আসলো। সবকিছু এখন ওনারা উঠিয়ে দিবে আর বাড়ির ভিতরে আমরা সব গুছিয়ে নিব। সারাটা দিন সবার খুবই পরিশ্রম হবে আজকে। আমাদের আগের ফার্নিচার গুলো সবকিছু এখন নতুন বাসায় নিচ্ছি। এই কাঠের সোফা সেট গুলো অনেক আগের, এগুলো যখন তোমাদের ভাইয়া ছোট ছিল তখন বানানো, তবে এখন পর্যন্ত সেই নতুনের মতোই আছে। আমরা এই জিনিসগুলো এখনো ইউজ করবো। সবার আগে বিড়ালগুলোকে নিয়ে চলে আসছি। আমাদের বাসায় অনেকগুলো বিড়াল, তারা আমার রুমে থাকবে। আমার রুম তো আমি নতুন ফার্নিচার দিয়ে সাজিয়ে ফেলছি, এখন বাকি সবার রুম সাজিয়ে নেওয়ার পালা। ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখতেছি কোন জিনিস কোন জায়গায় রাখলে ভালো হবে। ফার্নিচার, জামা কাপড় সবকিছু আস্তে আস্তে আনা হচ্ছে। এরই মধ্যে একটা ক্ষতিও হয়ে গেল। এই বক্সের মধ্যে কাচের অনেক জিনিসপত্র ছিল, আনার সময় এক আঙ্কেলের হাত থেকে পড়ে ভেঙে গেছে। কাচের জিনিস ভাঙা নাকি ভালো লক্ষণ না, যদিও আমি এসব নিয়ে খুব একটা ভালো জানি না, তবে কি আর করার, বাসা চেঞ্জ করার সময় একটু এরকম ছোটখাটো ক্ষয়ক্ষতি হবেই। আমাদের জামা কাপড়ের বোচকাগুলো সব এখানে এনে রাখতেছে, সবকিছু খুলে গোছাতে হবে। এই যে বিশাল বড় স্টিলের আলমারি, এটাও অনেক বছর আগের। আগে স্টিলের আলমারি, স্টিলের শোকেস, এই জিনিসগুলোই চলতো আর এগুলো খুবই টেকসই হয়। এই যে বছরের পর বছর চলতেছে, এখন পর্যন্ত নতুনের মতোই আছে। আমার তো মনে হয় এরকম একটা স্টিলের আলমারি কম বেশি সবার বাড়িতে আছে। এই যে ড্রয়িং রুমের অবস্থা, এত মালপত্র, কবে যেগুলো গোছাবো, এগুলো মনে হয় এক সপ্তাহেও গোছানো সম্ভব না। তবে যাই হোক, আস্তে আস্তে সব কাজ কমপ্লিট করবো, ধীরে ধীরে সবকিছু গুছিয়ে নিব। আমি দাঁড়িয়ে দেখতেছি কোনটা কোন রুমে যাবে আর কোথায় খাট সেট হবে, কোথায় আলমারি, সবকিছু সুন্দরভাবে ডিরেকশন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এটা আমাদের গেস্ট রুম, এই রুমেও খাট, ওয়ার্ড্রপ সবকিছু দিয়ে সাজিয়ে ফেলবো, কোনো রুমই বাদ থাকবে না। একের পর এক ভ্যান ভর্তি ফার্নিচার আসতেছে, তবে কাজই যেন শেষ হচ্ছে না। এদিকে আমার রান্নাঘরটাও আমি আস্তে আস্তে গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। এত অগোছালো হয়ে আছে, এত জিনিস, সবকিছু এখন গোছাতে হবে নিব। আমাদের এত জিনিসপত্র আনতে গিয়ে আঙ্কেলরাও হতাশ, ওনারাও একদম টায়ার্ড। সারাদিন ধরে ওনারা এই মালপত্র পারাপার করতেছে। ওনারা আসছে একদম ভোরবেলা, ভোর থেকে কাজ করছে, দুপুর পার হয়ে বিকাল হয়ে গেল, এখনো কাজ শেষ হলো না। ওনাদের কাজ তো শুধু ফার্নিচার গুলো এনে দেওয়া, এরপরে বাড়িঘর গোছানো, কাপড় চোপড় গোছানো, সব কাজ আমাদেরই করতে হবে। আমার রুমটা মোটামুটি গোছানো কমপ্লিট। আমার রুমে জামা কাপড় গুলো গোছাতে হবে, আমার ননদের রুম গোছাতে হবে, সাথে গেস্ট রুমটা তো আছেই। আমার শ্বশুর শাশুড়ির রুমটা গোছানো বাকি। আমরা যেহেতু বাড়িতে অনেকজন মানুষ, সবাই মিলে একসাথে ভাগাভাগি করেই সব কাজ করবো। সবকিছু সুন্দর মতো সাজাবো, ইনশাল্লাহ তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো নেক্সট ডে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।